বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি জুলাই অভ্যুত্থানে রাজধানীর রায়েরবাজারে গণকবর দেয় ১১৪ মরদেহের পরিচয় শনাক্তের কাজ। এতদিনেও স্বজনের দেহাবশেষ না পেয়ে হতাশ কোনো কোনো পরিবার ঢাকা ছেড়েছেন, আবার কেউ কেউ অপেক্ষার প্রহর গুনছেন সন্তানের শেষ চিহ্নটুকু ফিরে পেতে। যদিও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাও জানাতে পারেননি কবে মরদেহগুলো উত্তোলন করা হবে। মোহসিন কবিরের আরেকটি রিপোর্ট। 2024-এর 18ই জুলাই এদিন সৎ ভাই আব্দুল জব্বার গুলিবিদ্ধ হয়েছেন এমন খবর পেয়ে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে বেরিয়ে যান মাহিন, কিন্তু তিনিও আর ফেরেননি। সৎ ভাইয়ের খবর পাইছে হ্যাঁ বড় ভাই যে হ্যাঁ নাকি সিটা গুলি খাইছে, গুলি খায় এই গুলির খবর শুনে আমার ছেলে বাইরেছে যে কারো কথা বাধা মানে নাই। এরপর স্বজনরা খুঁজতে গিয়ে আন্দোলনকারীদের কাছে জানতে পারেন মাহিনও গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। এ সময় তার মরদেহ পেতে হাসপাতাল সহ বিভিন্ন স্থানে হন্যে হয়ে খুঁজতে থাকেন তারা। কারাগার, থানা, জেলখানা সম্পূর্ণই আমি খুঁজলাম, আমার পুতের আমি পাইলাম না। পরে বেওয়ারিশ লাশ দাফন কাজে নিয়োজিত বেসরকারি সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের কাকরাইল কার্যালয়ে গিয়ে খুঁজে পান ছেলের ছবি। কাকরাইল যাওয়ার পরে পুতের ছবি পাইলাম, এখান থেকে আমার নিশ্চিত যে এটাই আমার পুত। গুলি বাইরছে। দীর্ঘ চেষ্টার পরও সন্তানের মরদেহটা না পেয়ে ঢাকা থেকে চাকুরি ছেড়ে পরিবার নিয়ে ময়মনসিংহের গ্রামের বাড়িতে চলে যান মাহিনের বাবা। মাহিনের অবুঝ দুই শিশু সন্তানটা যেন বড় হয়ে তাদের বাবার কবরটা দেখতে পায়, এমন চাওয়া পরিবারের লোকজনের। যেন কঙ্কালটাই আমার দিয়ে দেয়, আমি যেন বাইকে না দাফন করতে পারি, আমার নাতিনাও দেখতে পারবো যে তার বাপের কবরস্থান এই জায়গায় আছে। আমার এটাই আপত্তি। মাইনের দুইটা ছেলে আছে, যদি হারা দেহে একবারে ভালো হয় আর কি। একইভাবে জুলাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়া তরুণ শহীদুল ইসলাম ২৭ জুলাই রাজধানীর রায়েরবাগের বাসা থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের ধারণা আন্দোলনে গিয়ে নিহত হয়েছেন শহীদুল। আজও তার সন্ধানে পথ চেয়ে আছে পরিবার। দীর্ঘ ১ বছর পর গত ২ আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই আন্দোলনে নিহত অজ্ঞাত পরিচয় মরদেহগুলো ডিএনএর মাধ্যমে শনাক্তের উদ্যোগ নিয়েছে সরকার। আমরা খুব তাড়াতাড়ি এদের শনাক্ত করে যারা তাদের বডি এখানে রাখতে চায় তারা এখানে রাখতে পারবে, আর যদি কেউ নিয়ে যেতে চায় ওটাও নিয়ে যেতে পারবে। এরপর মরদেহ উত্তোলনের প্রস্তুতি নেয় পুলিশের বিশেষ তদন্ত শাখা সিআইডির ফরেনসিক টিম। কিন্তু ১ মাস পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে থেমে গেছে সেই প্রক্রিয়া। এটা যতটুকু শুনছি সেন্ট্রাল একটা প্রোগ্রাম হওয়ার কথা আর কি। হ্যাঁ, এখন কবে থেকে শুরু হবে এটা হয়তো কিছু ব্যুরোক্রেটিক আছে, এটা কেটে গেলে হবে। তারপর আমি এটা শিওর না, এরপরে আমি নিজেই ফলো আপ নাই। এদিকে রায়েরবাজারের গণকবরের ১১৪টি মরদেহের বাইরে আঞ্জুমান মফিদুল ইসলাম সংস্থাটির জন্য বরাদ্দ দেয়া নিজস্ব জায়গায় জুলাই আন্দোলনে নিহত অনেককে দাফন করেছে। তবে এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি কর্তৃপক্ষ। জুলাই শহীদদের অনেকের পরিচয় আজও শনাক্ত না হওয়াকে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা হিসেবে দেখছেন ভুক্তভোগী পরিবার ও জুলাই যোদ্ধারা। মোহসিন কবির, জিটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে